আজ তোমাদের আমার একমাত্র নন ফিকশন ইংলিশ বুক, নন ফিকশন ইংলিশ বই সলিলকি অফ এ সার্জনের কথা তোমাদের বলি। এটা বলার আগে এটা বলি যে এরিক সেগেল, বিখ্যাত লেখক যিনি লাভ স্টোরি লিখেছিলেন, তিনি ডাক্তারদের ওপর একটি ফিকশন বই লেখেন যার নাম ডক্টরস। অসাধারণ বই। এবং তাতে শুরুতে উনি লিখছেন যে সারা পৃথিবীতে পেশা, যত রকম পেশা আছে তার মধ্যে ডাক্তারদের মধ্যেই সবচেয়ে বেশি অ্যালকোহলিজম, ড্রাগ অ্যাডিকশন এবং সুইসাইড রেট। হ্যাঁ, আমরা ডাক্তারি পড়তে পড়তে দাদাদের সুইসাইডের কথা শুনতে শুনতে বড় হয়েছি। কিন্তু কেন এই ডাক্তারি প্রফেশন বা পেশাতে বা পড়াশোনায় কি আছে যে এতটা এরা চাপের মধ্যে পড়ে যায়? তাহলে বলি, বেশিরভাগ ছাত্র ছাত্রী তাদের টিনেজেই, বয়স সন্ধিতেই জয়েন্ট এন্ট্রেন্সে পাশ করে ভর্তি হয় ডাক্তারিতে। প্রথম বছরেই যে সাবজেক্টটা, যেটাকে আমি চিরকাল অপছন্দ করে এসেছি এবং কিন্তু অসম্ভব জরুরি এক সাবজেক্ট, সেটা হচ্ছে অ্যানাটমি। বিকেলবেলা আমাদের অ্যানাটমির ক্লাস হতো। সেই টিনেজ বয়সে, বয়স সন্ধিতে মানুষকে প্রথম নগ্ন মানুষের দেহকে ব্যবচ্ছেদ করা হতো গলিত, দুর্গন্ধময়, পুঁতিময় সবের ওপর। যত ভালো করেই প্রিজার্ভ করা হোক আমাদের এই গরমের দেশে, সেই সব এক কিম্ভূত কিমাকার রূপ ধারণ করত। বাড়িতে যখন যেতাম তখন প্রত্যেকটা খাবারের মধ্যে ওই গন্ধ ভেসে আসতো। মনে পড়ে আমাদের এক সময় মর্গেও যেতে হয়েছে, এবং মর্গের ডোমরা যখন লাশ কাটতো, ডাক্তারকে সাহায্য করতো পোস্টমর্টমে, তখন আমাদের মজা করে বলতো যে একবার লাগিয়ে দেবো ডাক্তারবাবুরা গায়ে, এখান থেকে একটু, 7 দিন হাজার চান করলে ওই গন্ধ যাবে না। তাহলে বুঝতে পারছো মানুষকে কিভাবে প্রথমেই আমরা দেখছি বয়স সন্ধিতে। তারপর ট্রিমেন্ডাস সিলেবাস, তার না আছে অন্ত, না আছে শুরু। প্রত্যেক দিন প্রায় পরীক্ষা, অ্যানাটমিতে বলে পার্ট ক্লিয়ারেন্স। জীবন বলে কিছু থাকতো না। যখন অন্যান্যরা, অন্য আমাদের বয়সী ছাত্রছাত্রীরা বাইরে কলেজে হইচই করছে, জীবনের শ্রেষ্ঠ সময় উপভোগ করছে, তখন আমরা পড়ে আছি বই নিয়ে। আমাকে এক এক সিনিয়র দাদা বলেছিল যে তুই ডাক্তারিতে ঢুকছিস, ভালো করে জীবনটা এনজয় করে নে, এরপরে তো মশারির মধ্যে গ্রেস অ্যানাটমি নিয়ে চিরকাল বসে থাকতে হবে। হ্যাঁ, এই পরীক্ষা, এই ধরনের বিকৃত সবের সঙ্গে আমাদের রোজকার মোলাকাত, তাকে মুখস্থ করা, তাকে জানার চেষ্টা, কতটা স্বাভাবিক থাকবো আমরা। তারপরে শুরু হলো থার্ড ইয়ার, তখন থেকে আমরা পেশেন্টদের কন্ট্যাক্টে আসতে শুরু করি এবং হয়তো তখন থেকে ব্যাপারটা অনেকটা সহ্য হতে শুরু করে, যখন মানুষের পাশে এসে দাঁড়াতে পারতাম। ডাক্তার হওয়ার পরে অসম্ভব চাপ থাকে। আজ ডাক্তারি জীবনের শেষে আমি বুঝতে পারি যত বড় ডাক্তারই তুমি হও, কেউ একটা যেন রিমোট কন্ট্রোল নিয়ে বসে আছে, বলে তুই কত বড় ডাক্তার, দেখ তো একে বাঁচাতে পারিস কি না। একটা মৃত্যু আমাদের হাতের মধ্যে, একটা থেকে যাওয়া মানুষ, আমাদের বিশ্বাস করে ওঠা মানুষ যে ভাবতো যে ডাক্তারবাবু বাঁচিয়ে তুলবেন, তার যখন মৃত্যু হয়, দিনের পর দিন ঘুম চলে যায়। ফাইনাল পরীক্ষা যখন আমি দিতে যাই ডাক্তারি, তখন আমার মনে পড়ে যে ওই যে 10-15 দিন ধরে পরীক্ষায় চলেছিল, গভীর বিষণ্ণতায়, গভীর ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। ব্রেন ক্লান্তির, মস্তিষ্ক ক্লান্তির শেষ ধাপে পৌঁছেছিল ওই অত বড় সিলেবাস, অত কঠিন পরীক্ষা দেওয়ার জন্যে। কোনো কিছুই ভালো লাগতো না, ঘুম নেই, শুধু পড়া আর পরীক্ষা দিতে বসা। তারপরে তোমাদের আজকে বলি, অনেকেই জানে যারা আমার ক্লাসমেট, ভালো, বেশ ভালো ছাত্র হওয়া সত্ত্বেও সামান্য কারণে
ফাইনাল এমবিবিএসে একটি সাবজেক্টে ফেল করে যাই, এবং যখন রেজাল্টটা আসে সেই রাত আমি সম্পূর্ণ জাগা ছিলাম। জীবনে একবারই আমি ঘুমের ওষুধ খেয়েছি, তার পরের দিন, কারণ আমি ভাবছিলাম যদি আরও একটা রাত আমাকে সম্পূর্ণ জেগে থাকতে হয়, আমি তাহলে হয়তো মানসিক ভারসাম্য রাখতে পারবো না। ওই একটা দিনই আমি জীবনে ঘুমের ওষুধ খেয়েছিলাম। আমার এক সিনিয়র দাদার কথা মনে পড়ে, সে বলেছিল তারই এক সহপাঠী এরম ফেল করেছিল। তার যখন রাত্রিরে ঘুম বারবার ভেঙে যাচ্ছিল, দেখছিল সহপাঠী কাটা কাটা পাঁঠার মতো ছটফট করছে নিজের বিছানায়, বারবার উঠে বসছে। এক তো এই ফেল করার শখ, বিশেষ করে যদি তুমি ভালো ছাত্র হও। ডাক্তারিতে 50-60% উপর ছেলেরা ফেল করতো, এবং তারা চিরকালই স্কুল জীবনে ফার্স্ট বয়। এবং আমার একটি ছেলে ছিল আমাদের ক্লাসে, খুবই মজা করতে পারতো। সেই জয়েন্ট এন্ট্রেন্স রেজাল্টটা আমাদের ন্যাশনাল মেডিকেল কলেজে বেরিয়েছিল, তার পাশেই ছিল ফাইনাল এমবিবিএসের রেজাল্ট। মা বাবাকে এনে দেখিয়েছিল, দেখুন এরা সব বেস্ট ছেলে, তার মধ্যে 50% ফেল করেছে, এখনও ডাক্তারিতে ভর্তি করতে চান আপনার ছেলেকে? তো এই ডাক্তারিতে এই জন্যে প্রচুর আত্মহনন ঘটতো, সুইসাইড ঘটতো। প্রচুর দাদারা এই চাপ না নিতে পেরে ফেল করে রেল লাইনে গলা দিয়েছেন, ছাদ থেকে ঝাঁপ দিয়েছেন, ঘুমের ওষুধ খেয়েছেন। সুতরাং এরিক সেগালের যে শুরুতে যেটা লিখেছেন সারা পৃথিবীতেই সেটা সত্য। তারপরে একজন মানুষের জীবন নিয়ে লড়াই করা। কিন্তু এছাড়াও বলবো, মানুষকে বাঁচিয়েছে জীবন মৃত্যু আমরা প্রতি মুহূর্তে খুব কাছ থেকে দেখি। সুতরাং মনে হয় কি যে আমরা একটা সাধারণ মানুষ হিসেবে থেকে যাব না, কোথাও একটা হয়তো অস্বাভাবিকতা আমাদের মধ্যে আস্তে আস্তে বাস করতে শুরু করে। না হলে ডাক্তারি করা প্রায় অসম্ভব। চোখের সামনে মৃত্যুকে দেখে তার পরের দিন স্বাভাবিক হয়ে আরেকটা মানুষকে বাঁচাতে যাওয়া অসম্ভব। আবার যখন সার্জারি করছি, মানুষের দেহের অভ্যন্তরে নেমে পড়ছি, চমকে যাচ্ছি মাদার নেচার, প্রকৃতির বা ঈশ্বরের কাজ দেখে, তার ইঞ্জিনিয়ারিং দেখে, তার কারুকার্য দেখে। অসাধারণ। এই সুযোগ একমাত্র আমরাই পাই। তাই এই বইটা আমার জীবন নিয়ে এক ধরনের অটোবায়োগ্রাফি, সলিলকি অফ এ সার্জন, যেখানে আমার জীবনের অভিজ্ঞতা, আমার জীবনের ব্যর্থতা, সাফল্য, এছাড়াও যখন পৃথিবীর অন্যান্য জায়গায় ঘুরতে গেছি, কী চোখে সেই সব জায়গা দেখেছি, নানা এক্সটিক জায়গায় গেছি, তাদের বর্ণনা, অজস্র ছবি এর মধ্যে রয়েছে। খুব ভালো আর্ট পেপারে ছাপানো বইটি। তোমাদের যদি মনে হয় যে এই ধরনের বই পড়তে, একটা ডাক্তারের জীবন সম্বন্ধে বা আমার জীবন সম্বন্ধে কিছু জানতে চাও, এই বইটা তোমরা পড়ে দেখতে পারো। বইটার ছবি এবার আমি আনছি। Yes, this is the book Soliloquy of a Surgeon. This is my hand just before doing an operation. I created this title page. Now, this book is printed in quality art paper throughout. There are a plethora of exotic pictures, picture plates, and paintings drawn by one of my patients, trained artist Arjita Shildhar. Every moment in our life is unique and perfect. It makes us unite with the universe, teaches us a lesson, and makes us grow. Soliloquy of a Surgeon contains the personal blogs, experiences, feelings, emotions, and introspections surround these unique moments of a life of a surgeon. Personal etchings of a physician who's trained to walk with human flesh and bones, and yet feels every moment that there are far more existences beyond this physical domain. A collection of mini travelogues, humor, and introspective blogs, along with some captivating images. This book is available
in Amazon and Flipkart, or you can directly write to me. This book has become quite popular with the readers who have bought this. You can try this to know about the unique world of a physician if you are interested.